আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে, অনেক স্টকের পর্যালোচনা জানার জন্য অনেক কিছুই প্রতিদিনই আপনারা অনুরোধ করেন। তো বিশ্লেষণ করি এবং বিশ্লেষণ থেকে যেগুলো পজিটিভ থাকে বা একটু থাকে, নেগেটিভ থাকে, সেগুলো আমি আলোচনা করে দিই। আপনারা আপনাদের দায়িত্বে অনুযায়ী নিজ দায়িত্বে বেচাকেনা করবেন। তো সর্বপ্রথম আলোচনা করব বিএসসি নিয়ে। আপনারা জানেন যে বিএসসি নিয়ে আমি অনেক আগ থেকেই 93 টাকা থেকে যখন প্রেস ছিল তখন থেকে আমি এটা নিয়ে আলোচনা করেছি এবং ধাপে ধাপে অনেকেই প্রফিট করেছেন। এখন সেটা বিএসসিটা বেশ কিছুদিন যাবত এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, এখনো ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে যদিও থাকে, একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে এখানে যে জায়গাটাতে আছে। এটা যদি আমি আরেকটু ক্লোজ দেখি যে কোথায় সে সাপোর্টটা করতে পারে বা তার নিচে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা একটু দেখব প্রিভিয়াস হিস্ট্রি থেকে। বিএসসিটা বেশ ভালো পয়সা দিয়ে গেছে, যারা কেনা বেচার মধ্যে ছিলেন বেশ ভালো পয়সা দিয়ে গেছিল, টার্গেট অনুযায়ী ধাপে ধাপে বেশ ভালো বেনিফিট আপনাদেরকে দিয়ে গেছে। এখন যে জায়গাটাতে আছে এটাও একটা সাপোর্ট জোনই ধরা যায়, আর একটু নিচে আসতে পারে, হয়তো 16 টাকা পর্যন্ত আসতে পারে, 116 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে। এবং আজকের ক্যান্ডেলেই বলতেছে যে সে হয়তো বা 116 টাকা পর্যন্ত আসতে পারে। এটা একটা সম্ভাবনার জায়গা যে 116 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, 116 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে, যদিও আজকে সম্ভবত এটা কাছাকাছি টাচ করেছে। তো এটা 116 টাকা 70 পয়সা একটা সাপোর্ট, সাময়িক সাপোর্ট তৈরি আছে। আর এখান থেকে যদি ঘুরে, তাহলে সে আমি আপনাদেরকে আগেও বলেছি, যদি ঘুরে তাহলে হয়তো এই লেভেলটা, এই জোনটা আপনারা পাবেন 130 টাকার ঘরটা, 125 থেকে 30 টাকার ঘরটা পাবেন। আর এইটা যদি ক্রস করে তখন পরবর্তী মানে ধাপ আমরা খুঁজে বের করব। আপাতত 130-32-এর উপরে আশা করা যায় না, যদি 116 টাকা 70 পয়সা থেকে ব্যাক করে। আশা করছি এখান থেকে একটা ব্যাক বাউন্স হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটা কারেকশন বেশ কিছুদিন দিয়েছে, সেদিকে আপনারা নজর রাখবেন। আর যদি এই সাপোর্টটা যদি না মানে, তাহলে হয়তো বা আরেকটু নিচে আসার সম্ভাবনা, সেটাও 113 টাকার ঘরটা হয়তো আসতে পারে, 112, 90, 13 এই লেভেলটা হয়তো আসতে পারে, বা 14 টাকা, অলমোস্ট এই জায়গাটাই ধরেন, 113 টাকা 14 টাকা 30 পয়সা ধরেন, এই জায়গায় আসতে পারে। তবে 116 টাকা 70 পয়সার যদি সে অনার করে, তাহলে হয়তো বা 113 টাকা এদিকে আর নাও আসতে পারে, এখান থেকে হয়তো ইউটার্ন। আর এক্সকিউজ, যেহেতু এটা মুভিং অ্যাভারেজের নিচের দিকে যাচ্ছে, এদিকেও ডাউন ট্রেন্ড, তবে এটা সময় নেবে, এটা একটা পরিলক্ষিত বিষয় যে একটা একটু সময় নিতে পারে। এখন সেটা কতদিন সময় নেয় সেটা ডিপেন্ড করে প্লেয়ারদের উপরে। তবে এটা এই জায়গা 116 টাকা 70 আর হচ্ছে 114 টাকা 70-80 পয়সা। আচ্ছা, এরপরে গেল ইন্ট্রাকো। ইন্ট্রাকো ইন্ট্রাকোটা সম্ভবত গতকালকে একটু আলোচনা করেছি, আগামীকালকে একটু স্লো যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই ধরনের ক্যান্ডেলের পরে সাধারণত স্লো আছে, কেন যাবে সেটাও একটু বিশ্লেষণ করে দেখি। 25 টাকা 10 পয়সায় ক্লোজ দিয়েছে, উপরেই ক্লোজ দিয়েছে। এখন 25 টাকা 10 পয়সা যে ক্লোজ দিয়েছে, দেখেন এইদিকে একটা সাপ্লাই ক্রিয়েট হয়ে আছে এই জায়গাটাতে। তো এইটা যদি ওভারটেক না করতে পারে, এবং ক্যান্ডেল কন্ডিশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকে কিছুটা উপরের পাবলিক কিছুটা সেল দিয়েছে, এবং আরএসআইও 77, আরএসআই 77, ইন্ট্রাকোটা একটু স্লো হতে পারে, সম্ভাবনা বেশি, খুবই সম্ভাবনা বেশি স্লো হওয়ার। তারপর আপনারা দেখে শুনে বুঝে ট্রেড করবেন। এটা যদি পার করতে পারে তাহলে এদিকে যাবে, তবে আরএসআই এবং বর্তমান পজিশন ক্যান্ডেল সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আগামীকালকে উপরে একটা আপট্রেড হয়েই হয়তো বা ছেড়ে দিবে। সেই আপট্রেডটা হতে পারে, আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি যেটা দেখাই সেটা হচ্ছে আমার একটা ধারণা অনুযায়ী হয়তো 25 টাকা 90 পয়সা বা 80 পয়সা, বাট এটা শিওর না, এটা কতটুকু করে সেটা দেখার বিষয়, হয়তো বা আরও উপরেও করতে পারে। বাট এই 26-80-80-র দিকে হয়তো 25-90, 26-90 এইদিকে যে কোনো এক জায়গা থেকে সে ব্যাক করতে পারে। 25-26-27, হ্যাঁ একটু কালকে হয়তো বা আর একটু 25-26-এর দিকে যায়। তবুও আপনারা আপনাদের ভাবে নিজেরা এতটা মেজারমেন্ট করা সম্ভব না, এটা খুবই রিস্কি ব্যাপার। তবে কালকের পরে, কালকে আপ ট্রেন্ডের সকাল থেকে হয়তো একটু প্লাস করে হয়তো বা এরপরে
বেশিক্ষণ থাকবে না, ডাউনে আসতে পারে। তো আপনারা আপনাদের ভাবে আপনারা ট্রেড করবেন, আপনাদের নিজস্ব কোনো পরিকল্পনা থাকলে সেটা করবেন। আমি জাস্ট আলোচনা করে দিলাম। বারাকা পাওয়ারটা দেখি, বারাকা পাওয়ারটার কথা বলেছেন একজন, বারাকা বারাকা পাওয়ারটা হচ্ছে ক্যান্ডেলটা বেশি একটা সুবিধাজনক না, রেড ক্যান্ডেল, বেশি একটা উঠতেও পারছে না, উপরের দিকে সেল আসে। কেন সেল আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এই দেখেন এই উপরে প্রচুর, বেশ একদম নিয়ার অ্যাবাউট নিয়ার অ্যাবাউট 1190, 11.9, 11.8, এই লেভেলটা থেকেই সে মোটামুটি একটা সাপ্লাই, এখান থেকে একটু উঠার চেষ্টা করলে সাপ্লাই আসতেছে। তো এই সাপ্লাই জোনটা বেশ বড় একটা সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন না পার করা পর্যন্ত এর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে এটা এখনো পর্যন্ত যে জায়গাটাতেই আছে এটা সাপোর্ট জোনেই আছে, এটা একদম সাপোর্ট জোনেই আছে। আপনি একটু ধৈর্য ধরেন, ওয়েট করেন, হয়তোবা আপনি এখান থেকে কিছু পাবেন, হয়তো কিছুদিন সময় নিতে পারে, সময় নেওয়ার পর হয়তোবা এই জিনিসটা সাকসেসফুলি উঠতে পারবে। আচ্ছা, এর পরবর্তীতে আছে ইজেন। ইজেনটা এদিকে একটা সাপ্লাই গিয়েছে, সাপ্লাইয়ের পর এখন কারেকশন মোডে আছে। এখন কারেকশন মোডটা কবে শেষ হয়, এবং সে অলমোস্ট ডাউনের দিকে যাচ্ছে। সে ডাউনটা যদি সে যদি একটা সাপোর্ট অনার করে, সেই সাপোর্টটা হচ্ছে 22 টাকা 22 পয়সা, 22 টাকা 22 পয়সা যদি সে অনার করে, এখান থেকে হয়তো ইউটার্ন নিতে পারে। আচ্ছা, এরপরে ইউটার্ন যদি নেয়, এই যে সাপ্লাই জোনটা দেখছেন, এখানে এই সাপ্লাই জোনটার কারণে 24 টাকা এবং 24 টাকা থেকে 25 টাকা 20 পয়সা পর্যন্ত বেশ সাপ্লাই জোন আছে, এর উপরের দিকেও আছে। সুতরাং এই জেনটার উপরে প্রচুর সাপ্লাই জোন, এইদিকে কতটুকু যেতে পারবে সেটা দেখার বিষয়। এরপর আসেন সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যালের কথা আর কি বলবো, আপনারা যার যার প্রফিট নেওয়ার নিয়েছেন, এই ক্যান্ডেলটা করেছে, এবার আস্তে আস্তে সে ডাউনে আসবে। এখন ডাউনে আসলে কতটুকু আসতে পারে সেটা একটা বিষয়, বেশ নিচে থেকে উঠে আসছে এটা। এখন আপাতত যদি একটা নর্মাল সাপোর্ট ধরি, তাও এটা 30 টাকা 20 পয়সা 30 পয়সার দিকে, একদম এই জায়গাটা 30 টাকা 20 পয়সা 30 পয়সার দিকে আসলে হয়তো বা এটার একটা ইউটার্ন আসতে পারে, অথবা এটার নিচেও আছে, এটার নিচে এখন কতটুকু আসবে সেটা একটা দেখার বিষয়। 29 টাকা 10 পয়সা পর্যন্ত, 29 টাকা পর্যন্ত আসতে পারে, এই একটা জিনিস। এরপরে ইউটার্ন নিলে হয়তো বা এটার পরবর্তী ডেস্টিনেশনের নির্ধারণ করা হবে তার ইউটার্নের উপরে যদি ইয়ে করি, তাহলে হয়তো এদিকে এই এই জোনটা দেখছেন, এই যে এই জোনটাতে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনের কারণে সে এখানে ডেলিভারি দিয়ে এখন নিচের দিকে আসছে, একটু কারেকশন হয়ে হয়তো বা আবারও যেতে পারে। আচ্ছা, এরপর আর্গন্ডেনিমের কথা বলেছেন একজন, আর্গন্ডেনিম আর্গন্ডেনিমটাও ডাউন মোডে চলে গেছে, বেশ সময় নেবে এটা। আর এখন আপাতত সম্ভাবনা একদমই দেখছি না, এটা বেশ সময় নেবে, অলরেডি ডাউন। আপনারা জানেন যে একবার হিস্টোগ্রামের বার যদি রেডে ঢুকে যায়, তাহলে কিন্তু বেশ সময় নেয়। তো এই বিষয়গুলো লক্ষণীয় যে যদি একবার ডাউন ট্রেন্ডে চলে যায়, স্টপ লস দিয়ে বের হওয়াটা অত্যন্ত, সরি 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 এই জায়গাটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আচ্ছা, যেহেতু আনোয়ার গ্যালভানাইজিং এ আসছি, আনোয়ার গ্যালভানাইজিংটা এখনো ডাউন ট্রেন্ডে অনেক সময় লাগবে। এটা আনোয়ার গ্যালভানাইজিং, সরি আর্গন্ডেনিম না, এটা আনোয়ার। এটা বারবার ওই যে নামের ইয়ের কারণে, স্পেলিং এর কারণে একটা ভুল হয়ে যায়। তো যেহেতু আনোয়ার গ্যালভানাইজিং চলে আসছে, এটা আনোয়ার গ্যালভানাইজিংটা আপনাদেরকে বলে দিই। আনোয়ার গ্যালভানাইজিং ডাউন ট্রেন্ডে আছে, এটা যদিও সম্ভবত গতকালকেও বা এর আগেও আলোচনা করেছি। আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিংটা এটা ডাউন ট্রেন্ডে আছে। আনোয়ার গ্যালভানাইজিং এখান থেকে কখন উঠে অনেক সময় নেবে, অনেক সময় নেবে আনোয়ার গ্যালভানাইজিংটা। তো এবার আসেন আর্গন্ডেনিমটা। আর্গন্ডেনিম, এই যে আর্গন্ডেনিম, ওই ক্লিক করে ফেলেছে ভুলে। আচ্ছা, আর্গন্ডেনিমের কথা বলি, মনোযোগ সহকারে শুনেন। আপনারা একটু আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমার একটু ভুল হয়ে গেছে টাইপের, যার কারণে আনোয়ার গ্যালভানাইজিংটা আর্গন্ডেনিম বলে ফেলেছি। আর্গন্ডেনিমের কথা হচ্ছে যে আর্গন্ডেনিমের উপরের সেল প্রেশারটা প্রচুর, এখানে এখানে একটু সেল প্রেশার গেছে, ভলিউম ওভার। আগামীকালকে সম্ভবত এটা আগামীকালকে একটা আপ ট্রেন্ড থেকে নিচে দিয়ে চলে আসবে, RSI 80-তে চলে গেছে। তো এই এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে কি কারণে নিচে আসে।
নিচে আসে কি কারণে, এটা সকল সাপ্লাই পার করে দিয়েছে, কিন্তু এই দেখেন এই যে জোনটা প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যান 20 টাকার ঘরটাতে, আগামীকালকে 20 টাকার উপরে ট্রেড করে এটা চলে আসবে নিচের দিকে, এতটুকু ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। তো আর আর্গোনিম যাদের আছে তারা প্রফিট টেক করবেন, আর যদি আপনাদের স্পেসিফিক কোনো নিউজ থাকে তবে আপনারা হোল্ড করবেন। এছাড়া আমার জায়গাটাতে আমি স্পষ্ট যেটা আমার সিস্টেমে ধরা পড়েছে সেটার কথা আপনাদেরকে তুলে ধরলাম, সেটা যার যার ডিসিশন অনুযায়ী নেবেন। এরপরে আসেন পদ্মা অয়েল। পদ্মা অয়েল এখনো ডাউন ট্রেন্ড, সিগন্যাল এমন একটা ভালো কোনো পজিশন দেখছি না, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এগুলো আসলে ইনভেস্টমেন্ট শেয়ার, যার কারণে এগুলো নিয়ে তেমন একটা, এগুলো যারা ইনভেস্ট করে আছেন এদের জন্য অলওয়েজ বিনিয়োগের জন্য ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার এগুলো ওই পর্যায়ে থাকে, এটাতে তেমন একটা কিছুর মুভমেন্টের সিন আমি দেখছি না। তো পদ্মা অয়েলটা যদি আমি সাপোর্ট লেভেল বলি, এই দিক থেকে যদি আমি নিউ সাপোর্ট লেভেলটা বলি, তাহলে এটা হতে পারে 196 টাকা। 196 টাকা মোটামুটি একটা সাপোর্ট আছে, আর 196 টাকায় সাপোর্ট লেভেল আছে। এরপরে আছে 194 টাকা নিচের দিকে। আর এর যদি উপরের দিকে যায় তাহলে উপর দিকে দেখেন এই যে 209 টাকা 10 টাকার দিকে এইদিকে প্রচুর সাপ্লাই আছে, এই সাপ্লাইগুলো যদি ওভারটেক করতে পারে তাহলে হয়তো বা এর আরো উপরের দিকে কতটুকু যেতে পারে, 220 উপরের দিকে গেলে হয়তো এই না 110-12 টাকার দিকে, 20 টাকা, হ্যাঁ 20 টাকা লেভেলে, 15 টাকা লেভেলে প্রচুর সাপ্লাই, এইদিকে হিউজ সাপ্লাই আছে, এই যে এই জোনটাতে প্রচুর সাপ্লাই। আপাতত এতটুকুই, এর বেশি কিছু বলার নাই। এরপরে মেঘনা পেট্রোলিয়াম, এগুলো আসলে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট শেয়ার, এখানে আপনার ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার। এটা একদম সাপোর্ট লেভেলে আছে, এটা বলার কিছু নেই, 260 টাকা এটা একদম ফুল সাপোর্ট লেভেলে আছে। আর ফুল সাপোর্ট লেভেল থেকে যদি উপরের দিকে যায়, আসলে উপরে তো এর 222 টাকা 25 টাকা লেভেলের দিকে, এই অলমোস্ট সবগুলো প্যাটার্ন একই, পদ্মা মেঘনা যমুনা এগুলো একই, 222 25 থেকে 30 পর্যন্ত এটার একটা রেঞ্জ দেখা যায়। আচ্ছা, যমুনা অয়েলের সাপোর্ট লেভেল একদম সাপোর্ট লেভেলে আছে, একদম সাপোর্ট লেভেলে আছে, কোনো ধরনের কিছু নাই, 189 টাকা 30 পয়সা। এবার উপরের দিকে যদি যায়, যমুনা অয়েল এমনিতে স্লো আইটেম, উপরের দিকে গেলে সে এই যে জোনটা 200 টাকার ঘরটা, 205-60 টাকার ঘরটা দেখা যাচ্ছে, 205-60 টাকার ঘর পার করলে তারপরে 209 দিকে, 206-7 এইদিকে প্রচুর সাপ্লাই, এটা এই অবস্থায়। আচ্ছা, মোবিল যমুনা MJL, মোবিল যমুনাটা সেদিন একটু ডাউন মোডে আছে, হ্যাঁ এখনই একই অবস্থায় আছে, এই সিগন্যালটা বাজে সিগন্যাল, তবে সাপোর্ট জোনে আছে, এটা কখনো উঠে কিভাবে উঠে এটা বলা মুশকিল। 97 টাকা আছে, আর নিচে যাওয়ার সুযোগ এমন একটা দেখছি না। এর নিচে আছে 96 টাকা, এই 96-97 এইটাই তার মানে লোয়েস্ট প্রাইস এবং সাপোর্ট জোন। তো উপরের দিকে যদি যায়, এই যে এইদিকে 110 টাকা দিকে বেশ সাপ্লাই আছে, এরপরে 110 টাকার দিকে প্রচুর সাপ্লাই, 2, 3, 5, 7, 9, 10 এইদিকে প্রচুর সাপ্লাই। আচ্ছা, তারপর হচ্ছে BSCCL, যেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। বাংলাদেশ সাবমেরিন কেবলেরও উপর দিকে বেশ সেল আসছে, আগামীকালকে হয়তো বা একটু ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই দেখেন উপরের দিকে এই সব পুরাটাই সাপ্লাই জোন, এই পুরাটাই সাপ্লাই জোন। সরি এটা হচ্ছে মিস্টেক হচ্ছে বারবার, BSCPL, হ্যাঁ একই জিনিস, ডাউন ট্রেন্ডে আছে, এই ডাউন ট্রেন্ডটা কখন কাটিয়ে ওঠে এটা আসলে মুশকিল বলা। এবং নিচে সাপোর্ট অনেক নিচে, এটা অনেক নিচে বলতে 138 টাকা, কিন্তু এখানেও একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমি একটু প্রিভিয়াসটা দেখি,
হ্যাঁ, এই দুইটা জায়গাকে সে ধরে রাখার চেষ্টা করতেছে। এখন এইটা যদি ধরে রাখতে পারে উপরের দিকে, এই যে উপরে বেশি একটা না, 60 টাকার ঘরটা 160 টাকার ঘর দিকে এই যে সাপ্লাই জোনটা আছে, আর এরও উপরে আছে 170-75 লেভেলের দিকে আছে। এগুলো ফান্ডামেন্টাল শেয়ার, বিনিয়োগের জন্য উপযুক্ত। আচ্ছা, ড্যাফোডিল নিয়ে অনেকে আটকা পড়ে গেছেন, কিন্তু ড্যাফোডিলটা আমি যে সময় সিগন্যাল দিয়েছিলাম সেই সময় কেউই আসলে তেমন একটা ধরতে পারেনি, ধরেনি। এখন যে জায়গা আছে, আমি বলছি এই জায়গাটা একটা সাপোর্ট জোন আছে, এই যেখানে আছে এখানে সাপোর্ট জোন, ঘুরলে এখান থেকে ঘুরবে, আর ঘুরলে এই জোনটা আবারও যাওয়ার চেষ্টা করবে। 62-63 লেভেলে গেলেই সেল আসে, তো 62-63 লেভেলে হয়তো আবার যাওয়ার চেষ্টা করবে। এখন যে জায়গা আছে এটা একদম ডাউন বটম, এটা একটা ফিক্সড বটমের মতনই ধরা যায়, বটমে আছে এটা, এখান থেকে গেলে আবার 60-62-63 দিকে যাবে। তো সবাই ভালো থাকেন। এই 12টি আইটেম আপনাদেরকে আলোচনা করলাম, 13টি আইটেম আপনাদের আলোচনা করলাম। এর পরবর্তীতে রাতে যদি আবার কিছু আসে সেগুলো আবার রাতের বেলা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিতরে একটু আমার রেকর্ডিংয়ে আনোয়ার গ্যালভানাইজিং এর জায়গায় আর্গন বলেছিলাম, আবার আরেকটা হচ্ছে যে বাংলাদেশ সাবমেরিন কেবলের জায়গায় বিএস, আরেকটা যে বাংলাদেশ বিএস, ওটা হচ্ছে বিবিএস কেবলের চলে আসছে টাইপিং এর কারণে। একটু ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।